ইসরায়েলের পর এবার মিত্রদেশ যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সংঘাতে আনুষ্ঠানিকভাবে সরাসরি যুক্ত হল যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ইরানের ফোর্দো, নাতঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে আছে। এর কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্প আবারও পোস্ট করেন, ফোর্দো ইজ গন, অর্থাৎ ফোর্দো শেষ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় B-2 বোমারু বিমান জড়িত। হামলার পর হোয়াইট হাউস বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্ককে জানিয়েছে, ট্রাম্প রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে একযোগে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানের হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA আনুষ্ঠানিকভাবে ফোর্দো, নাতঞ্জ এবং ইস্পাহানের হামলার কথা স্বীকার করেছে। কোম প্রদেশের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, কয়েক ঘণ্টা আগে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে শত্রুদের শনাক্ত করে। এ সময় ফোর্দো পারমাণবিক স্থাপনার একটি অংশে হামলা হয়। ফার্স্ট নিউজ জানিয়েছে, ইস্পাহানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে আকাশ প্রতিরক্ষা সক্রিয় ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ইরানের আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হলে তারা প্রতিশোধ নেবে। কেননা এর আগে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের উপর হামলা হলে তা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।